এখন আমরা এসে পড়েছি এভারেল বেইনে। আমরা আপাতত টেন্টে আছি। তো এখানে অনেকগুলো টেন্ট আছে দেখুন এরকম। এবং শুধু টেন্টই নয়, এদের এই কম্পাউন্ডটার মধ্যে একটা বড় সড়ো এরকম রুমসও আছে অনেকগুলো, এবং কটেজ আছে, ইন্ডিভিজুয়াল কটেজ। রুম ট্যুরে আমরা এটা রেটগুলো সব পরে জানাবো। এখানে একটা বাচ্চাদের জন্য স্লিপ আছে, আর ওই দিকটা সমুদ্র, আর এই দিকটা হচ্ছে গিয়ে মেরিন ড্রাইভ। তো পুরো মেরিন ড্রাইভ থেকে সমুদ্র অবধি পুরো ডাইরেক্ট এখানে সি বিচটা, যেটা মেরিন ড্রাইভ থেকে শুরু হচ্ছে এবং সমুদ্রের বিচে গিয়ে পড়ছে। আসুন আপনাদের ট্রেনটার ভেতরে দেখাই। আমাদের এই ট্রেনটা দেখুন, ভেতরটা সুন্দর, বেশ টেন্ট, বেশ কুজি, ডবল বেড একটা রুম আছে, পাখা আছে, একটা সেন্টার টেবিল উইথ অ্যাশট্রে, ওখানে একটা সাইড টেবিল উইথ মিরর, দুটো চেয়ার দিয়েছে, আর এখানে একটা অ্যাটাচ বাথরুমও আছে। বাথরুমে সব কিছুই আছে, টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে এবং গুড নাইট দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে রুম ট্যুর। টিপিক্যাল একটা টেন্ট এরকম হয়। এদিকে ফ্ল্যাপসগুলো আছে, আপনারা যদি চান ফ্ল্যাপগুলো খুলে নিতে পারেন। এদিকে যেরকম ফ্ল্যাপগুলো আছে, এই ফ্ল্যাপগুলো খুলে নিলে আপনাদের এয়ার পাসেজের আর একটু বেটার ব্যবস্থা হয়ে যাবে। তো টিপিক্যাল টেন্টটা এরকম দেখতে। তো আপনারা যদি চান এখানে এসে থাকতে পারেন। উপরে একটা লাইটও আছে, দুটো একটা নাইট ল্যাম্পও আছে। এখন আমি আছি এমারেল বেইনে। রুম ট্যুরের মধ্যে এটা একটা কটেজ রুম, টিপিক্যাল একটা কটেজ রুম, ডবল বেডরুম, ট্রিপল শেয়ারিং হয় এখানে। দেখুন এখানে দুটো স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, ওপরে একটা ফ্যান দেওয়া আছে, টিভি দেওয়া আছে, ফোন ইন্টারকম দেওয়া আছে যাতে অর্ডার করা যায়। এদিকে একটা ড্রেসিং টেবিল, ওদিকে একটা ওয়ার্ডরোব, এদিকে এসি। আর বাথরুমটা দেখা যায়, বাথরুমের মধ্যে গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, এদিকে ওয়াশ বেসিন আছে। আর এই রুমটার ভাড়া টিপিক্যালি হচ্ছে গিয়ে শুধু রুম ভাড়া হচ্ছে গিয়ে 2200 টাকা। আর যদি কেউ প্যাকেজে নেয় তাহলে 1850 টাকা করে এই রুমটা ভাড়া দেওয়া হচ্ছে। দুজন থাকতে পারে, তিনজনও থাকতে পারে। তো ইজিলি আপনারা আসতে পারেন, এসে এই অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে যাবেন। 1850 যেটা, সেটা খাওয়া দাওয়া থাকা সমেত, পার হেড পার ডে। আর 2200 টাকা শুধু রুম রেন্ট। আলাদা যদি নিতে চান তাহলে এরকমভাবে আসে। তো আপনারা ডিসাইড করতে পারেন, আপনারা আসতে পারেন এখানে দেখতে পারেন। আপনাদের অন্য রুম টুরগুলো তো করিয়েছি। এখানে একটা ব্যালকানিও আছে, ব্যালকানিতে এরকম দেখায়, ব্যালকানি থেকে এরকম একটা ভিউ আসে, সব সমুদ্রটা এদিকে, এই ঝাউবনটার ঠিক পিছনে। তো আপনারা চাইলে এখানে এসে দুদিনকে কাটিয়ে যেতে পারেন আরামে। থ্যাংক ইউ। এখন আমরা এমারেল বেইনে আছি, দাদানপত্র পুরুষোত্তমপুর। এটা হচ্ছে কি মন্দারমণি অফবিট, লাল কাঁকড়া বিচ বলে যেটায়। তো সেখানে আছি। দেখুন এখানে অনেকগুলো টেন্ট কটেজ আছে। এদিকে চারটে 8টা, আর ওদিকে একটা বিল্ডিং, 16টা এদিকে রুম আছে। ওদিকে দেখুন আজকে হোলির দিনে এসেছি আমি, হোলি সেলিব্রেশন চলছে, গেস্টরা হোলি খেলছে এখানে। আর এইদিকে টেন্টগুলো সারিভাবে এখানে দেওয়া আছে। ওই দিকটা হচ্ছে কি মেরিন ড্রাইভ, আর এই দিকটা ওপেন হচ্ছে গিয়ে সমুদ্রে। তো প্রায় 3-4 বিঘা জমির ওপরে এই প্রপার্টিটা আছে, খুব বড় প্রপার্টি, যার ফলে অনেক লোক একসঙ্গে থাকতে পারে এবং এনজয় করতে পারে। দেখুন সব গেস্টরা এখন এনজয় করছেন হোলি। ওদিকে আরও কিছু গেস্ট আছেন যারা এখন খুব সমুদ্রে যাচ্ছেন স্নান করতে। আমরা এখন এমারেল বেইনে আছি। আমাদের ডিনার সার্ভ করেছে রাত্রিরে, রুটি, ডাল,
চিকেন কারি, এদিকে একটা তরকা, এদিকে হচ্ছে গিয়ে পানির চিলি, ওদিকেও কারি দেওয়া আছে। তো আমরা এখন এটা সেভিও করবো, আর স্যালাড আছে এখানে, মিক্স স্যালাড। তো আমরা এখন এটা সেভিও করবো, সঙ্গে থাকুন, এর ফিডব্যাক আমরা পরে দেবো। হ্যাঁ, গুড আফটারনুন, আমি অমিত। আজকে আমরা এসেছি এমারেল্ড বে ইন রিসর্টে। আমি আমার সঙ্গে আছে আমার গেস্ট এখানে এমারেল্ড বে ইনে। আমি কিছু জিনিস ওনার কাছ থেকে জেনে নেবো। আমার প্রথম প্রশ্ন, আপনি কবে এসছেন? আমি এসেছি কালকে। আমি ইন্দ্রনীল, কলকাতা থেকে এসেছি। আচ্ছা তো এখানে আমি আগেও একবার এসেছিলাম। আচ্ছা আমি এখানে একটা ইভেন্ট করতে এসেছিলাম, আচ্ছা এই আচ্ছা শৌলার মেলায়। আমি আচ্ছা। অ্যাকচুয়ালি কর্পোরেট ইভেন্ট করি। আচ্ছা তো শৌলাতে ইভেন্ট করতে এসে আমার পার্টনারে বললো যে, আমার এক পার্টনার আছে শুভদীপ বলে, ও বললো যে আমাদের পাড়ার একজন ভদ্রলোক আছে, ওনার একটা হোটেল আছে, যাবি ওখানে থাকবি? আমি বললাম হ্যাঁ তো চলো। এসে এখানে এত ভালো লাগলো হোটেলটা, এত সুন্দর সার্ভিস। তো আমি এসে আসার পরেই আমি আমার বন্ধুদের বললাম যে একদিন চল, একটা ভালো ডেস্টিনেশন আছে, আমরা যাই। সুন্দর, লোকজন নেই, ভিড়ভাট্টা নেই, একটা ভালো জায়গা, সেখানে আমরা গিয়ে একটা লাল কাঁকড়ার বীজ তো তার জন্য ফেমাসই। অ্যাবসলিউটলি। আর খাবারটাও এখানে এত ভালো, আচ্ছা, ভীষণ ভালো খাবার। আপনাদের এমনি ওভারঅল অ্যাম্বিয়েন্স কেমন লাগলো? ভীষণ ভালো, এক্সিলেন্ট। আমরা অনেককে রেকমেন্ড করেছি, তারা বলেছে, মানে আমি যাদের পাঠিয়েছি তারা বলছে অ্যাম্বিয়েন্স দেখে দারুণ জায়গা, যে এরকম জায়গায় আমরা চাই যেখানে লোকজনের ভিড়ভাট্টা নেই, যাতে নিজেদের মতো খুলে মজা করতে পারে। আর ওভারঅল স্টাফ, ফুড কেমন ফুড খুবই ভালো, কিন্তু কিছু অ্যামিনিটিস চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ, যেহেতু কিছু ক্রকারিস, মানে ধরুন খাবার, যেটাই বলছি, যেটা আমি ভালো করে যদি ভালো ডেকোরেট করে, মেলামেলের প্লেট যদি খাবার সার্ভ করে একটুখানি। আর আদারওয়াইজ সার্ভিস নিয়ে কোনো চাপ নেই, কিন্তু একটুখানি আর যখন এই এমনিতে স্টাফ ভালোই, কিন্তু আন্ডারস্টাফ, মানে দে আর ভেরি ফ্রেন্ডলি। আর খাবারটা হচ্ছে অসাধারণ, খাবার খুব ভালো। খাবার হচ্ছে একদম হোমলি খাবার, মানে এদের কুক ভীষণ ভালো খাবার। আমি সিরিয়াসলি কালকে ডিম তড়কা অর্ডার করেছিলাম। আমি ভেবেছিলাম কীরকম বানাবে আমি জানি না, কিন্তু আমি দেখলাম আচ্ছা ধাবার থেকেও ভীষণ ভালো খাবার, ভীষণ ভালো, এক্সিলেন্ট। ফুড ইজ আউটস্ট্যান্ডিং, ভীষণ ভালো। কিন্তু কতগুলো জিনিস এদের চেঞ্জ করলে এরা আরো একটা জায়গায় পৌঁছাতে পারে। যত লোক আসবে তত রেভিনিউ আসবে, তত ওদের কিন্তু চেঞ্জ এদের সময় লাগবে, সময় লাগবে। এদের প্লাস আপনাদের যে ফিডব্যাকটা, এটাই ওদের আরো এনকারেজ করবে যে আরো বেটারমেন্ট করার জন্য। মানে আমাদের কোনো উই আর থ্যাঙ্কফুল যে আমরা এরকম একটা জায়গা পেয়েছি দোলের দিনে, যেখানে মন্দারমণি, দীঘা, মানে গিজগিজ করে লোক, সমস্ত 1000 গাড়ি যাচ্ছে, সব ডান দিকে ঘুরে গেল, আমরা বাঁ দিকে ঘুরে অন্যদিকে গেলাম। তো দারুণ। এবং এসে এখানে ল্যান্ড করলাম, পুরো বিচটা ইটস অলমোস্ট আ ভার্জিন বিচ, ভার্চুয়ালি প্রাইভেট বিচ, ইটস অলমোস্ট আ প্রাইভেট বিচ, কোনো কথা হবে না। কিন্তু মানে আই হোপ এটা এরকম থাকুক। এটা থাকবে বলতে গিয়ে এখনো থাকবে মনে না, হয় 1 বছর তারপরে আরো চলবে, কারণ এখন সব প্রপার্টি গুলো তৈরি হচ্ছে। তার আগে আমরা আবার আসবো। আমি আরো 3-4 জন বন্ধুকে রেকমেন্ড করেছি, ওরা দেখে তো পাগল হয়ে গেছে, বলছে এটা সাংঘাতিক ভালো। আমরা আসবো, আমরা আবার অগাস্টে আসছি এখানে। আচ্ছা, এই সেম ডেস্টিনেশন। আপনারা রিপিট কাস্টমার হিসেবে আসবেন, আপনারা রিলেটিভ ফ্রেন্ডসদের নিয়ে আসবেন। হোপফুলি এটা খুব ভালো একটা ফিডব্যাক আমাদের রিসর্টের জন্য। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ম্যানেজমেন্টকে ডেফিনেটলি এটা কনভে করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।